হাই এভরিওয়ান, চলো আমরা আজকে শিখে নিই বাড়িতে কী করে তৈরি করা যায় পিৎজা উইথ রেডিমেড পিৎজা বেস। তো এটা তৈরি করতে আমি নিয়েছি বোনের পিৎজা বেস, তার সাথে আমি নিয়েছি পিৎজা অ্যান্ড পাস্তা সস বাই উইনগ্রিনস। এটা বেশ ভালো হয় এবং নতুন একটা ব্র্যান্ড। এর সাথে আমি নিয়েছি বেসিলস, আমি ব্লিঙ্কিট থেকে সকালবেলায় বেসিলস অর্ডার করে নিয়েছিলাম, খুব ফ্রেশ ছিল। এর সাথে নিয়েছি অলিভ অয়েল, আমুল চিজ স্লাইস অ্যান্ড গো চিজের পিৎজা চিজ, যেটা মজারেলা অ্যান্ড চেডার চিজ। এরপর আমি বোনের এই যে পিৎজা বেসটা নিয়ে নিলাম। এটা বেশ মোটা ছিল এবং আমি তাই মাঝখান থেকে আমি এটাকে চিড়ে নিয়ে তার মধ্যে রাখলাম স্লাইসড চিজ এবং তার উপরে আমি নিলাম ওই যে উপরের লেয়ারটা আমি বসিয়ে দিলাম। এবার আমি সব রকমের ইনগ্রেডিয়েন্টস অ্যাসেম্বল করব। আমি নিয়ে নিলাম সসটা ভালো করে গায়ে স্প্রেড করে নিতে হবে। এরপরে নিতে হবে ফ্রেশ বেসিল লিভস, যেটা দিলে খুব সুন্দর একটা ইটালিয়ান ফ্লেভার আসে। বেসিল লিভসটা দিয়ে দিলাম। অনেকে এটা দেখেছি পিৎজা বেক করার পরেও বেসিল লিভস দেয়, ইটস ইয়োর চয়েস। এরপরে আমি দিয়ে দিলাম চিজটা কিন্তু ভরে ভরে দিতে হবে, অনেকটা দিতে হবে। আমি কিপটেমি করে মনে হয় একটু কম দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম ইটালিয়ান সিজনিং। ব্ল্যাক পেপারটা দিলাম যাতে হালকা একটু ঝালঝাল ভাব থাকে, কেননা আমি চিলি ফ্লেক্স রাখি না। এরপর আমি একটা বড় কুকারে একটা স্ট্যান্ড রেখে আমি একটা ডিশের মধ্যে পিৎজাটাকে রেখে বসিয়ে দিলাম বেকিংয়ের জন্য। এরপরেও বেকটা আমি দেখো খুলে নিলাম যাতে মানে সুন্দরভাবে বেক করা যায়। আফটার 20 to 30 মিনিটস এই পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর গন্ধ। ব্যাস, এবার কেটে